মাখজুমি গোত্রের অভিজাত এক মহিলাকে চুরির দায়ে দণ্ড প্রদান করা হলো। কুরাইশরা তখন ওসামা ইবনে জায়েদের মাধ্যমে হাত কাটার নির্দেশের ব্যাপারে নমনীয় হওয়ার জন্য আবেদন করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে ওসামাকে বললেন, তুমি কি আল্লাহর বিধান পরিবর্তনের সুপারিশ করছো? তারপর আল্লাহর নবী দাঁড়িয়ে সবার উদ্দেশ্য বললেন, তোমাদের পূর্ববর্তী উম্মতেরা পক্ষপাতিত্বের জন্যই ধ্বংস হয়ে গেছে। তারা তাদের অভিজাত ব্যক্তিদের রেহাই দিত আর দুর্বলদের ক্ষেত্রে অপরাধের শাস্তির বিধান কার্যকর করত। আল্লাহর শপথ, আমার কন্যা ফাতিমাও যদি চুরির অপরাধে অপরাধী সাব্যস্ত হতো তবে আমি তারও হাত কেটে দিতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটির স্বার্থে বর্তমানের চিত্র কি কোনো মিল আছে? আমরা যদি কোনো ধনী ব্যক্তির ছেলে পেলে কোনো কিছু করে তাহলে আমরা বলি থাক থাক অমুকের ছেলে থাক, আর যদি কোনো গরিবের ছেলে কিছু করে তাহলে তাদের ঘাড় ধরে শাস্তি তো দেই এবং ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিই যেন তার আরও সম্মানহানি হয়। আল্লাহ আমাদের সকলকে সাবধান হওয়ার তৌফিক দান করুক, সবাইকে ভালো রাখুক, আমিন।